ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। খ্রিসমাসের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এই ডিজাইনটা কিভাবে করেছে আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো আমি এটা জুম করে দেখিয়ে দিচ্ছি হালকা। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা ক্ষেত্রে আমি একটা যে সাইডে নিয়েছি সে সাইডে প্রথমে আমরা নিয়ে নেব অলরেডি এখান থেকে। তো জাস্ট আমি নিয়ে নিয়েছি অলরেডি। তো এখান থেকে যে সাইডে আমি নিয়েছি এই সাইডে নিয়েছি ইঞ্চিতে আমরা নিয়েছি 8.5 ইঞ্চি বাই 11 হাইট। এখানে রিয়েলাইজেশন বাদ। তো জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট আমরা কি করব, এখানে একটা ইমেজ অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি খ্রিসমাসের। তো এখান থেকে জাস্ট আমি ওপেন অপশানে ওপেন করে নেব জাস্ট এখান থেকে। তো এখান থেকে এই মিডিল পয়েন্ট আমি এটাকে রেখে দিলাম। রাখার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি আমি ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে জাস্ট আমি ওপেন করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি একটা কি করেছি, একটা ব্রাশ টুলের সাইজে আমি একটা জাস্ট ব্রাশে করে আমি জাস্ট এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি বানিয়েছি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন তো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি এই নিচে নামিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন ডিজাইনের লুকটা কিন্তু আলাদা রকম হয়ে গেছে। এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট আমাদের দুটো আমরা পিএনজি ইমেজ অলরেডি নিয়েছি এখান থেকে গাছের। তো এখান থেকে জাস্ট আমি এরকম পজিশন আমি এটাকে বসিয়ে দিলাম অলরেডি। আর এখান থেকে যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে টেক্সট লেখাটা। তো জাস্ট আমি টেক্সট লেখাটা এখান থেকে জাস্ট আমি মুভ করে এখানে আমি নিয়ে চলে আসবো অলরেডি। তো কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট আমি নিয়ে চলে এলাম এইখানটার কাছে। তারপর যেটা আমাদের করতে হবে সেটা আমরা করে নেবো এখান থেকে। জাস্ট লেখাটা আমি কিন্তু এখান থেকে জাস্ট আমি এখানে করে দিলাম এই মিডিল পয়েন্টে রাখার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট আমাদের একটা কি করতে হবে, এখান থেকে জাস্ট আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল এখানে একটা নিয়ে নেবো এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল। এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট কালারটা আমি চেঞ্জ করব, কি এখানে নান কালার করব। আর এখান থেকে এই স্টকটা এখানে কি করব, হোয়াইট কালার করে দেবো। তো এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট আমরা এই টুলটা নিয়ে নেবো। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল এখান থেকে জাস্ট এইরকম পজিশনে আমি জাস্ট করে নেবো এখান থেকে এটা। এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার বানিয়ে নেব। এখানে জাস্ট এটা যেটা আছে এটা জাস্ট শেপের ইয়েটা আমি কমিয়ে দেবো এটাকে। জাস্ট আমরা এরকম মিডিয়াম সাইজে করবো, এটা জাস্ট 5 করবো, 5 পিক্সেল। এটা 5 পিক্সেল করে দিলাম। তো ডান, ওকে। এটা জাস্ট আমরা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। এই যে রেক্ট্যাঙ্গুলারটা বানিয়েছি, রেক্ট্যাঙ্গুলারটা বানানো এই দিক থেকে আমি অ্যারো দিয়ে আমি জাস্ট এটা কাস্টমাইজ করে নিলাম। কাস্টমাইজ করার পর এটাকে আমি জাস্ট আমি এটা আরও যদি কমাতে চাই তো এখান থেকে আমি আরও কমিয়ে দিতে পারি এটাকে। এখান থেকে যাতে আরও কম করতে চাই তো এখান থেকে আমি আরও কম করতে পারি। এখান থেকে জাস্ট আমি এটা 4 করতে পারি, 4ও করতে পারি। এখান থেকে জাস্ট এখানে একটা অপশান আছে 3 ডট, এখানে ডট আছে, যে ডটটা আমি করতে পারি। এখান থেকে জাস্ট এই ডটটা করে দিলাম। করার পর এটার উপরে জাস্ট আমি মার্কস বাটন ক্লিক করলাম। এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নিলাম, ব্রাশের সাইডে জাস্ট ছোটো করে দিলাম অলরেডি এখান থেকে। তো জাস্ট এখান থেকে জাস্ট এটাকে মুছে দেবো আমরা এখান থেকে। সো ডান, ওকে। আর এইখানটার কাছে আমি কী করবো, এখান থেকে জাস্ট আমি একটা যেটা করবো ব্রাইটনেসে গিয়ে অপশানে গেলাম। এখানে জাস্ট ব্রাইটনেসটা এটা হালকা আমি এখান থেকে বাড়িয়ে দেবো এখান থেকে এটাকে। সো ডান, ওকে। এখান থেকে যেটা করবো, এখান থেকে জাস্ট ভাইব্রেন্সে যাবো, ভাইব্রেন্স থেকে এটা জাস্ট এটা হালকা আমি এখান থেকে বাড়িয়ে দেবো। এখান থেকে জাস্ট এটা বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনটা যেটা আছে স্যাচুরেশনটা এটা হালকা এখান থেকে আমি হালকা বাড়িয়ে দিলাম, এটুকু বাড়িয়ে দিলাম। ডান, ওকে। আর এখান থেকে যেটা করেছে Ctrl+Shift+Alt+E করে দিলাম। এখান থেকে জাস্ট ফিল্টার অপশানে যাব, এখানে জাস্ট ক্যামেরা র ফিল্টার অপশানে চলে যাব। ক্যামেরা র ফিল্টার থেকে এখানে জাস্ট একটা কালার কাস্টমাইজ করে নেবো। এখান থেকে কন্ট্রাস্ট এটা হালকা বাড়িয়ে দেবো। এখান থেকে যেটা হচ্ছে হাইলাইটটা হালকা এখান থেকে আমি দেখবো, হাইলাইটটা হালকা এখান থেকে মিডিয়াম করে দিলাম। এখান থেকে শ্যাডো যেটা আছে শ্যাডোটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম। এখান থেকে হোয়াইটটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম ব্ল্যাকটা। এখানে টেক্সচার যেটা আছে টেক্সচারটা বাড়িয়ে নেব। এখান থেকে যে ক্লিয়ারিটি আছে ক্লিয়ারিটি বাড়িয়ে নেব। এখান থেকে ডেউজা আছে ডেউজাটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো। এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেব। সো ডান, ওকে।
আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারেন ফটোশপে। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি।